নমস্কার সুপ্রিয় দর্শক, আজ নতুন একটি ব্লগ নিয়ে এসেছি। আজ এই ব্লগে এসেছি আমরা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম, সোনারগাঁও, নারায়ণগঞ্জ। তো কিছু কথা বলে রাখা ভালো। লোকনাথ ব্রহ্মচারী ছিলেন 19 শতাব্দীর এক পরম সাধক, যিনি হিন্দু ধর্মের এক বিশেষ পরিশুদ্ধ সাধনা পন্থা অবলম্বন করে আত্মপ্রকাশ করেছিলেন। তিনি ভক্তদের কাছে এক জীবিত দেবতার মতো ছিলেন। তার জন্ম হয়েছিল 1730 খ্রিস্টাব্দ, বাংলায় 1137 সাল, জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে। তিনি জন্মগ্রহণ করেছিলেন বারাসাত, উত্তর 24 পরগনায়, পশ্চিমবঙ্গ, তৎকালীন অবিভক্ত বাংলায়। তার পিতার নাম রামনারায়ণ ঘোষাল এবং মাতা কমলা দেবী। তিনি ছোটবেলা থেকেই ঈশ্বর ভক্ত, সংযমী এবং দয়ালু ছিলেন। মাত্র 11 বছর বয়সে তিনি গুরু শ্রীমৎ বড়হরি বাবাজির সঙ্গে গৃহত্যাগ করেন। এরপর 50 বছর ধরে কঠোর তপস্যা ও সাধনা করে হিমালয়ে, বন জঙ্গলে ও নিঃসঙ্গ স্থানে। লোকনাথ বাবার সাধনা ছিল যোগ, বৈরাগ্য, ব্রহ্মচর্য ও গভীর ধ্যান নির্ভর। তিনি পরম জ্ঞান লাভ করেন ও অলৌকিক শক্তির অধিকারী হন। তাকে জীবন্ত দেবতা বলা হতো, কারণ তিনি বহু রোগীকে আরোগ্য করেছিলেন, দুঃখী মানুষকে সাহায্য করেছিলেন। এমনকি তার কাছে পশু পাখি, কীটপতঙ্গ সবাই সমান ছিলেন। তিনি পূর্বাভাস, রোগ নিরাময়, আশীর্বাদে মঙ্গল সাধন করতে পারতেন বলে বিশ্বাস করা হয়। তার কিছু উপদেশ খুবই জনপ্রিয়। তিনি বলতেন, যখন কেউ তোমাকে ডাকবে, আমি তখনই তার কাছে উপস্থিত হব। তিনি বিশ্বাস করতেন ভক্তি ও সৎ কর্মের মাধ্যমে ঈশ্বরকে লাভ করা যায়। এবং তার সবচেয়ে জনপ্রিয় যেই উপদেশটি হলো, বাণীটি হলো, রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়বে আমাকে স্মরণ করিবে, আমি তোমাকে বিপদ হইতে রক্ষা করিব। এই মহান সাধক পুরুষ দেহ রেখেছিলেন 1890 খ্রিস্টাব্দের আষাঢ় মাসের তৃতীয়া তিথিতে। মৃত্যুকালে তার বয়স ছিল 160 বছর। মৃত্যুর পরও ভক্তরা বিশ্বাস করেন তিনি আধ্যাত্মিকভাবে বেঁচে আছেন ভক্তদের মাঝে। ভারত, বাংলাদেশ সহ বহু জায়গায় এই লোকনাথ ব্রহ্মচারীর মন্দির রয়েছে। তার জন্মতিথি জ্যৈষ্ঠ মাসে অমাবস্যার তিথিতে বিশেষভাবে পালিত হয়। তবে বাংলাদেশের নারায়ণগঞ্জের সোনারগাঁও লোকনাথ ব্রহ্মচারীর যে আশ্রমটি রয়েছে, সেটি তার সবচেয়ে বড় আশ্রম বলে ধারণা করা হয়। আজ আমরা সেই মন্দিরে এসেছি, আপনাদের এক এক করে দেখাচ্ছি সেই মন্দিরের বিভিন্ন অবস্থান। এটি হলো লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমের দুর্গা মন্দির। এই মন্দিরটি খুবই সুন্দর, খুবই সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন এখানে শ্রী শ্রী দুর্গার পাশে দুজন করে 4 জন সাধক পুরুষ রয়েছেন। একজন তৈলাঙ্গ স্বামী অন্যতম। এই মন্দিরের ডেকোরেশন খুবই সুন্দর, দেখতে পাচ্ছেন। উপরে পাশে প্রতিটি স্তম্ভের গায়ে অসাধারণ কারুকাজ করা হয়েছে। আমার কাছে এই লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রম আশ্রমের যতগুলো মন্দির রয়েছে, তার মধ্যে এই মন্দিরটি সবচেয়ে পছন্দের। এখন আমরা চলে এসেছি যেখানে নাম কীর্তন হয়, সেই কীর্তন খোলাতে। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন মূর্তি আছে, যেগুলো লোকনাথ ব্রহ্মচারীর বিভিন্ন সময়ের বিভিন্ন চিত্র তুলে ধরা হয়েছে। আসলে তিনি শুধু সনাতন নয়, সনাতনের পাশাপাশি যে সকল ধর্ম রয়েছেন, সকল ধর্মের প্রতি তিনি শ্রদ্ধা করতেন, সমদর্শন ছিল। এই কারণে তার যে আশ্রম ছিল, সেখানে হিন্দু মুসলমান সবাই তাকে অনেক বেশি সম্মান করেন। এর পাশে রয়েছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং তার যে বিভিন্ন লীলার চিত্র তুলে ধরা হয়েছে, অষ্টসখী সহ। এখানে হচ্ছে সেই কীর্তন
বাৎসরিক যে কীর্তন হয়, নাম কীর্তন, এই কীর্তন খোলাতে প্রতিদিন যে সকল ভক্তবৃন্দ রয়েছেন তারা এসে রাত্রি যাপন করে। এছাড়াও রাত্রি যাপনের জন্য এখানে অনেকগুলো ভবন রয়েছে, তবে সেগুলো তো অবশ্যই আপনাকে টাকা দিতে হবে, অর্থ দিয়ে সেখানে থাকার অনুমতি পাবেন। এছাড়া মন্দিরের প্রাঙ্গণে আপনাকে কোনো অর্থ ছাড়াই থাকতে দেওয়া হয়। আর এটি হচ্ছে ভক্তদের প্রসাদের যেই প্রসাদ গৃহ, যেখানে ভক্তদেরকে এই চেয়ারে বসিয়ে টেবিলে প্রসাদ দেওয়া হয়। এখানে একসাথে প্রায় 1000-এর উপরে ভক্তবৃন্দ প্রসাদ নিতে পারে। তো এখানে কিন্তু আপনাকে নর্মালি ঢোকার জন্য অনুমতি দেবে না। অবশ্যই এখানে যারা দায়িত্বরত রয়েছে তাদের থেকে অনুমতি নিয়ে আমি এই ভিডিও করার পারমিশন পেয়েছি। তারপর আমরা চলে গেছি একবারে শেষ জায়গায়, যেখানে রয়েছে একটি মহাশ্মশান। তো মহাশ্মশানে ঢুকলেই প্রথমে চোখে পড়বে দেবাদেব মহাদেবের একটি মন্দির। সেখানে তার একটি বিগ্রহ রয়েছে, দেখতে পাচ্ছিলেন। সেখানে পুরোহিতরা পূজা দিচ্ছে। তার পাশে রয়েছে একটি শিবলিঙ্গ, সেখানেও পূজা অর্চনারত রয়েছে মানুষ। এর পাশে রয়েছে মা কালীর মন্দির। আর এই পাশেই একটি প্রাচীন বট এবং আম বৃক্ষ। তো সেখানে যাই আমরা পূজা অর্চনা দিই। তবে এখানে একটি বিশেষ নিয়ম রয়েছে, আপনি বিগ্রহের সামনে মোমবাতি প্রজ্বলন করতে পারবেন না এবং ধূপ দিতে পারবেন না, ধূপকাঠি, কারণ যে কোনো সময় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। যেহেতু প্রতিদিন হাজার প্রায় এক সময় অনুষ্ঠানের সময় লক্ষাধিক ভক্তের আগমন ঘটে, তাই অগ্নিকাণ্ডের বড় একটি ঝুঁকি থাকে। তাই প্রদীপ প্রজ্বলনের জন্য আলাদা একটি বিশেষ নিরাপত্তা বেষ্টিত একটি জায়গা রয়েছে, যেখানে আপনাকে প্রদীপ জ্বালাতে হবে। সেখানে তেমন কোনো ঝুঁকি নেই, দুর্ঘটনার কোনো আশঙ্কা নেই। তো এই মন্দিরগুলোর পাশে রয়েছে আরেকটি মন্দির। তিনি একজন সাধক পুরুষ ছিলেন, তার নাম হচ্ছে শ্রী শ্রী দীননাথ ব্রহ্মচারী। এখানে তারকে সমাহিত করা হয়েছে, একজন পুরোহিত রয়েছেন, তিনি এখানে এটার দেখভাল করেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই প্রাচীন শতবর্ষী বট গাছ এবং আম গাছ, যেটার নিচে বিভিন্ন ভক্তবৃন্দ এসে বিশ্রাম নেয়, এবং এর নিচেই বিভিন্ন যে পুরোহিতরা রয়েছে তারা বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা করে থাকেন। এর পাশেই আরও কিছু সমাধি রয়েছেন এবং সর্বশেষ রয়েছে মহাশ্মশান। সেখানে উপরে দেখতে পাচ্ছেন দুটি বিগ্রহ, একটি হচ্ছে রাজা হরিশ্চন্দ্র এবং তার স্ত্রী ও